যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ ভালো রকমের দ্বন্দ্বই চলছে কানাডার। সীমান্তবর্তী দুই দেশের এই দ্বন্দ্ব অবৈধ অভিবাসন এবং মাদক থেকে শুরু করে শুল্ক আরোপ নিয়ে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর হুমকি দিয়েছেন। কানাডার সার্বভৌমত্বের ওপর এই হুমকিতে দেশ জুড়ে লেগেছে দেশপ্রেমের ঢেউ। হুহু করে বেড়েছে কানাডার জাতীয় পতাকার বেচাকেনা। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। 15 ফেব্রুয়ারি কানাডার জাতীয় পতাকা দিবস উদযাপন করা হয়। এই দিন অটোয়ায় লাল সাদা ম্যাপল পাতা খচিত পতাকার যাত্রা শুরুর 60তম বার্ষিকী ছিল। কানাডার পতাকা নির্মাতা কোম্পানি ফ্ল্যাক্স আনলিমিটেড জানিয়েছে তাদের পতাকা বিক্রি গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার কারণে দেশ জুড়ে দেশপ্রেমের ঢেউ পতাকা বিক্রি বেড়ে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন তারা। টরন্টোর উত্তরে ব্যারিতে অবস্থিত ফ্ল্যাক্স আনলিমিটেডের সহ প্রতিষ্ঠাতা ম্যাট স্কিপ জানান তারা বছরে 5 লাখের বেশি পতাকা তৈরি করেন। পতাকার বাড়তি চাহিদা মেটাতে তাদের এখন বাড়তি শিফট চালু করতে হচ্ছে। নতুন উপকরণ সংগ্রহের কথা ভাবতেও হচ্ছে। পতাকার চাহিদা বৃদ্ধির কারণ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডার সার্বভৌমত্ব নিয়ে দেওয়া হুমকির কথা উল্লেখ করেন ম্যাট স্কিপ। আমাদের আয় বছরের এই সময়ে সাধারণত যা হতো তার দ্বিগুণ হচ্ছে। এটি রাজনৈতিক পরিস্থিতির সরাসরি প্রতিক্রিয়া। কানাডীয়রা তাদের পতাকাকে ঐক্যের প্রতীক হিসেবে ব্যবহার করছে। এদিকে কানাডার রাজনীতিবিদরা জাতীয় পতাকা প্রদর্শন করে ঐক্য ও দেশপ্রেম প্রকাশ করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ বানানোর হুমকির পর কানাডাবাসীরা যুক্তরাষ্ট্র ভ্রমণ বাতিল করেছে। বর্জন করেছেন মার্কিন অ্যালকোহল ও অন্যান্য পণ্য। গেল 3 ফেব্রুয়ারি কানাডার বেশিরভাগ পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। এরপর থেকেই এই প্রতিক্রিয়া দেখা যায়, যদিও তিনি পরে এই শুল্ক কার্যকর স্থগিত করেন। মনিরুজ্জামান বাবু, 71।